খাঁচার ভিতর অচেনা পাখি ঢুকলো কিভাবে মুর্শিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মাখন ছানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে সিজদা করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো রাসূল বলল কুল্লু সাইর সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আল্লাহ এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান দিলে বাদান পরিষ্কার হয় বাদান শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা পড়ে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাজলো তো যায় না রে ধুলে সবাবা যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে চলবে তো ইনশাল্লাহ মার হবে একটু জোরে কর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহু আকবার কর এক নাম্বার ঈমান কি হয়েছে সাউনের সমস্যা হলে আমি কি করবো এখানে আগত সেদিনে আমি বললাম যে বাপ একটু কমা দেও হ্যাঁ আর একটু কমা মার হবা কর আমার ভাইরা আমার ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষ যখন বাদান জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার ৭০,০০০ হুর আসবে এই হুর জান্নাতে মেহমান পাইয়া হুর যখন জান্নাতি মেহমানের গায়ে যখন হাত বুলাবে এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বাদান তাকাবে এক নজর ছায়া থাকবে ৭০,০০০ বছর চলে যাবে সুবহানাল্লাহ কর ৭০,০০০ বছর চলে যাবে চোখের পলক ফেলবে না আর আপনারা যদি আমরা যদি রাস্তা দিয়ে যাই একবার যদি একটা মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে এই জন্য এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করিয়ে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো চোখের পলক ফেলবো না রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায় যুবক কুতকুতাইয়া চায় ভালো করে লক্ষ্য করে শোনে যেই যুবকের কাছে আছে বাদাম তার মন ভালো থাকে না ওর মন ও বাদাম যেই যুবকের নাই বাদাম অর্থ প্রেমে খাওয়া গেছে বাদাম ব্যর্থ প্রেম করে খাইছে শাকা হয়ে গেছে বাদাম বাঁকা রাগ করে চলে যায় ঢাকা একবারে না ঠান্ডা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো একজন ব্যক্তি বলে হুজুর
মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না, আবার মাহফিলে গেলে বলেন মহিলার দিকে তাকান যাবে না। হুজুর যখন রাস্তা দিয়ে যায় ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, আকাশের দিকে যদি তাকায় উপরের দিকে আপনার দোতলার উপর থেকে 3 জন মহিলা আপনার গলা বাই করে তার ছায়া আছে, আপনার ওই বিলাউসের আটাটা বাদাল কুত্তায় খাইছে। হুজুর তাকানের তো কোনো জায়গা না। আমি বললাম, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা, কথা কার? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, আবার যান অন্য মহিলার দিকে যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে। এই হুটটা যখন আসবে, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতি গান গুনে বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না হুনো খলে দাতু ফালানা জেদু ওয়ানা হুনুন নাইমাতু ফালানা বাসু না হুনুন রাজিয়াতু ফালানা পাতু তু বালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান জান্নাতের হুরেরা যখন গাবে বাজার, এই জান্নাতে গান বাজান হুরের গাইতে লাগবে বাজান 70,000 বছর। সুবহানাল্লাহ জোরে কর। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউ যদি এক কথা কয় তখন বোর কাছে যা বলে তোকে দিয়ে আর আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না নাই? এবং কইরেই ফেলে, আছে না নাই? আমি বলবো মা, আপনার স্বামী যদি বলে আর তোকে দিয়ে আর সংসার চললো না, আমি আর একটা বিয়ে করবো, অর্থাৎ তোমার স্বামী তোমাকে রাইখে পরকীয়া প্রেমে পড়ে গেছে, যদি তোমার স্বামী যদি তোমাকে রাইখে পরকীয়া প্রেমে যদি পড়ে থাকে, এ বাবা একটু কমা দাও, না না বারণ দেবে না, শোনা বোঝা যায় না তো। আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন, আর আমি আপনাদের কি বুঝবো? আমার ভাইয়ের আমার সিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা, লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা টাকা তারে কেনে মানো না, লা ইলাহা তুলে দেবো বেশি হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এই 2টা নিচে নামা দিলে ভালো হতো, তো আপনারা দেখতে পারতেছেন তাই না? আমি বুঝি তো, এই জন্য আমি অনেক চেষ্টা করলাম যে দেখি এইভাবে আপনাদের সামনে 2-4টা কথা বলা যায় কিনা, তাতে এগুলির মুখ দেখে যাচ্ছে। এটা নিজ একটু এখন ওগুলি বাস আগে বাস বাস থাক ওই আচ্ছা আমি দেখতেছি মহিলা প্যান্ডেলের জায়গা নাই, মা বোনদের একটু আগায় আসতে পারেন। দুই একটা এখন দিলে সমস্যা নেই, চিকুন 2-1টা দেন। আর ওই থাক থাক যান, এই টেপ ভালো করে টেপ মেরে দেন ভাই। বাস
ঠিক আছে। মেন দুইটা গুলো আমার নিচে নেমে গেছে। উঁচু করে দেন, অনেক উঁচু করে দেন, অনেক উঁচু করেন। এনে আর উঁচু করেন না, উঁচু করলে দেখা যাবেন না। হ্যাঁ বাস সরি। আলহামদুলিল্লাহ, আমি হাতে পায়ে দৌড়ে আপনাদের সামনে নিয়ে আসার লোক না। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। আমার কথা কি বুঝতেছে? যারা বেটা চাল মার্কা পুরুষ প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে দাঁড়াইয়া সামনে টাকা পুরো করবেন। আর যারা মহিলা মার্কা পুরুষ ওদের বাথাম দেবার এলেও সামনে আসবে না। সময় কিন্তু 3 বলা। 1 সার ব্যবস্থা হইল না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়া নিয়ে কেমন শিখে দেয়। জোরকন আমি বাবা শোনো, সুসুজানি করে না বাস। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার 2য় বক্তা 3য় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরতে ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হের ছোট ভাইরা, সমবয়সেছেন হের সমবয়সে বন্ধু, আমরা মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক ঘাটে নাই। ফেসবুক ঘাট, আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শৈলকুপা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি
আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেটা বিটি রে, তোমরা হলো আমার বান্দা, এই জন্য আল্লাহ, তোমরা হলো আমার বান্দা, আল্লাহর জন্য হলো কান্দা। কোরআন হাদিসের সাথেই হলো আমরা থাকবো বাদান বান্দা, এই জন্য হচ্ছে আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর কোনোদিন করবো না স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি, তোদেরকে আমি কিয়ামতের ময়দানে বানাবো হুরপরিদের ভর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিন কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি বাদানা মরি, মুখে যদি রাখি দাড়ি সাইডে দিতে পারি সেক্রেটার, নির্বাচনের সেক্রেটার বেরিয়ে, আল্লাহ বলে বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ পাল। তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুসু করে কে বাপ, সাউন্ডটা একটু ক্লিয়ার করো, যদি বইল কম দেয় তাও বলো। আমার ভাইরা, আমার যারা দুনিয়ায় ইবাদত করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বাদান জান্নাতে দিবে। আদর করা কি বোঝেন? কি কন বোঝেন? আত্মীয় বাড়িতে যখন আসে বাদান, আত্মীয় যখন আত্মীয় বাড়িতে আসে, এই কুটুম তাদের করে বাদান আদর। আত্মীয় মনে করে আমার বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর, তিনি মনে করে হায়রে আমার বড় কদর। এরপরে বাদান আনে খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে বাদান খায় হলো বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার ঘামে যায়, বুঝয় আমি বড় মর্দা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুউজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, আর যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজারও কথা আল্লাহ 1 থেকে বাদাম 2টি জায়গা ইঙ্গিত করেছে। তাহলে নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান খালি বান্দা